ছিনতাই বা চাঁদাবাজি নয়, হানি ট্র্যাপের দৃশ্য ধারণ করাতেই নির্মমভাবে হত্যা করা হয়েছে গাজীপুরের দৈনিক প্রতিদিন কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে। সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে আলোচিত এ হত্যাকাণ্ডে অংশ নেয় ৯ জন, যাদের হানি ট্র্যাপের মূল কারিগর নারীসহ ৭ জনকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশের শাপলা ম্যানশনের সামনে এক ফুটেজে দেখা যায় ওই দিন সন্ধ্যা ৬টা ৫৮ এক নারী ও পুরুষের মধ্যে হাতাহাতি হচ্ছে। মুহূর্তেই চাপাতি হাতে ৫ থেকে ৬ জন ওই ব্যক্তির উপর হামলা করে। নিহত তুহিনের এক বন্ধু জানান, হামলার সেই দৃশ্য ধারণ করেন তুহিন, আর সেই কারণেই তাকে খুন করে হামলাকারীরা। পরবর্তীতে পুলিশ সেই আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন তার নাম বাদশা মিয়া। তিনি দাবি করেন ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়ে আসার সময় এক নারী তাকে কুপ্রস্তাব দেয়। বাদশার বরাতে পুলিশ জানিয়েছে, যখন এই বাদশা বুঝতে পারে যে হানি ট্র্যাপের শিকার হয়েছেন, তখন ওই নারীর সঙ্গে ধস্তাধস্তি হয়। কিছুক্ষণের মধ্যেই চাপাতি হাতে কয়েকজন এসে তাকে কোপাতে শুরু করে, আর সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিক তুহিন। যেখানে বাচ্চার উপর হামলা করা হয়, সেই শাপলা ম্যানশন থেকে তুহিনকে হত্যার স্পষ্টের দূরত্ব প্রায় ৮০০ মিটার। অনেকেই সন্দেহ করছেন এত দূরে এসে হামলাকারীরা কিভাবে খুন করল। ঘটনার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ ওই নারীকে শনাক্ত করেছে। তার নাম গোলাপী বেগম। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ গ্রুপ গাজীপুরে সক্রিয়। হানি ট্র্যাপকে ঘিরে হামলার দৃশ্য ধারণ করাতেই এ হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার। তিনি বলেন, ওরা বিভিন্ন স্থানে হানি ট্র্যাপের মাধ্যমে এসব করে। যখন তারা বুঝতে পারে কারো কাছে টাকা আছে, তখন তার পিছু নেয় এবং হানি ট্র্যাপে ফেলে। এই কাজগুলি করে গোলাপী নামের মহিলাটি, আর তাকে ব্যাকআপ দেয় সেই পুরুষগুলো। হত্যায় অংশ নেওয়া ৯ জনের মধ্যে নারীসহ ৭ জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৭ জনকে। অন্যদের গ্রেফতারে একাধিক দল মাঠে কাজ করছে বলে জানান গাজীপুরের পুলিশ কমিশনার। সাংবাদিক পুত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি। আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। তিনি জানান, নিহত সাংবাদিক তুহিনের ফোনটা এখনও উদ্ধার করতে পারেনি। তার ফোনে কি ভিডিও রয়েছে সেটাও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজে অনেক কিছুই পাওয়া গিয়েছে বলে জানান তিনি। তবে আজ তুহিন হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ স্বাধীনকে র্যাব গ্রেফতার করেছে। সকাল ১১টায় গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পে অবস্থিত সিপিএসসিতে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব ১-এর কোম্পানি কমান্ডার SPKM এ মামুন খান চিশতি এ তথ্য জানান। মামুন খান চিশতি আরও জানান, সিসিটিভি ফুটেজ এবং আসামির স্বীকারোক্তি থেকে হত্যার প্রাথমিক কারণ পাওয়া গিয়েছে। গাজীপুরের আভিযানিক দল, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে ৮ আগস্ট ২৫ তারিখ ২০২৫ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে। বিশেষ করে এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি, এটা আপনারা জানেন যে ইউ আর অলসো দ্য পার্ট অফ দিস। এই অভিযান যেটা হয়েছে, আপনারাও এটা পার্ট আর কি। মানে আপনাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে। বাহিনীরা আমাদের তো লিঙ্ক আপ আছে, কে কোথায় যাচ্ছে, আমরা একসাথে সবাই কাজ করেছে আর কি। এখানে ব্যর্থতার কথা যাবে না। আপনি জানেন যে সবাই ধরা পড়েছে, অনেকগুলোই ধরা পড়েছে, এবং তদন্তের পরে হয়তো আরও কিছু নাম আসবে যাদেরকে আমরা। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন, সুমন, মোহাম্মদ ফয়সাল হাসান এবং মোহাম্মদ শাহজালাল। ফয়সাল সহ ৩ জনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে উত্তরা তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্য ২ আসামিকে ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ রয়েছে। তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি, তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এদিকে নিহত সাংবাদিক তুহিনের পরিবারের দাবি, আরও তদন্ত করতে হবে, প্রকৃত রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।